এটাই পেশাদার ফুটবলের রূঢ় বাস্তবতা। কদিন আগেও যে অ্যানচেলোত্তিকে ডন কার্লো বলে সম্বোধন করত রিয়াল মাদ্রিদ, সেখানে তিনি এখন ব্রাত্য। রিয়ালকে বহু সফলতায় ভাসানো ইতালিয়ান মাস্টারমাইন্ড এবার ব্যর্থ, আর তাই মাদ্রিদে বাজছে তার বিদায়ের সুর। ব্রাজিলের কোচ হওয়ার গুঞ্জনের বিপরীতে কদিন আগেও বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই রিয়াল মাদ্রিদে থাকার কথা বলেছিলেন কার্লো অ্যানচেলোত্তি, কিন্তু সময় বড় নিষ্ঠুর। এতদিন দম্ভ নিয়ে যেটা মানা করেছেন, সেখানেই হতে চলেছে তার ভবিষ্যৎ গন্তব্য। আর্সেনালের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পরই আসলে কার্লো অ্যানচেলোত্তির খুঁটি নড়বড়ে হয়ে যায় রিয়াল মাদ্রিদে। কোপা দেল রের ফাইনালে এল ক্লাসিকো হারের মধ্য দিয়ে যা পৌঁছায় চূড়ান্ত পর্যায়ে, এখন কেবল বাকি বিদায়ের আনুষ্ঠানিকতা। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে খবর, ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সঙ্গে একটা বোঝাপড়ায় পৌঁছেছেন কার্লো। দুপক্ষের মাঝে হয়ে গেছে আনুষ্ঠানিক বৈঠক। সুতোটা কেবল ঝুলে আছে রিয়াল মাদ্রিদের এক্সিট প্ল্যানের উপর। বিশ্ববিখ্যাত সাংবাদিক ফাব্রিজিও রোমানো এরই মধ্যে নিশ্চিত করেছেন, আসছে জুনের শুরুতেই ব্রাজিল ফুটবলের ডাগআউটে দেখা যাবে ইতালিয়ান এই সুপার কোচের। 4 জুন কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছে ইকুয়েডরের মুখোমুখি হবে সেলেসাও। সেই ম্যাচেই অভিষেক হতে পারে ডন কার্লোর। অ্যানচেলোত্তিকে সাইন করাতে কোচিং ইতিহাসের সব রেকর্ড ভাঙতে চলেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। গণমাধ্যমে খবর, পারিশ্রমিক হিসেবে তাকে যা দেবে সিবিএফ তা এখন পর্যন্ত পাননি কোনো কোচ। তবে বিশাল অঙ্কের এই অর্থের সত্যিকারের ফিগারটা ঠিক কত তা নিশ্চিত করতে পারেনি বিশ্ব গণমাধ্যম। এস এম ইকবাল, সময় সংবাদ।